বাড়িতে 5 দিন 7 দিন বাদে বাড়িতে যদি ঢুকছে দরজাটা খুলে খুলে ঢুকছে তো নিজের বিবির সঙ্গে একটা পর পুরুষকে দেখতে পাওয়া যায়। ভাই আমার, আপনার বিবির সাথে যদি আপনি পর পুরুষকে দেখে নেন, ওই বিবিকে ভাত দেবেন? আছে কোনো মানুষ ভাত দেবে? ঠিক সেই মতো ওই পুরুষ কোনদিন ওই মহিলাকে কখনো কখনো ক্ষমা করতে পারে না, যে পুরুষ ছাড়া পর পুরুষের সাথে সে সঙ্গী ইখতিয়ার করবে। মরণ পাখি যে দিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। মরণ পাখি যে দিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, পরে রবে সবই, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। আপন চুরি কর ঘরে সবাই যে আর নাই, মরণ পাখি দিলে ডাক হবে না উপায়। আপন চুরি কর ঘরে সবাই যে আর নাই, মরণ পাখি দিলে ডাক হবে না উপায়। খাঁচা ছেড়ে ওড়ান দিবে, খাঁচা ছেড়ে ওড়ান দিবে, আমি ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। মরণ পাখি যে দিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। জগতম আজকে মঞ্চের সভাপতি দূর প্রান্তে থেকে ছুটে আসা ইসলামী সিপাহী পর্দানশীল সর্বভাবে সে মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে দুনিয়ার মাঝে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। তাই
শব্দ শিখতে পেরে সে শব্দের মাধ্যমে ওনার প্রশংসা করব। সকলে মুখ খুলে বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, মা'আনাল্লাহ, নুরুল দুলাল, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে জালসা শুনতে এসেছেন, দেখেন আজকে জালসা বেশি মানুষ গলার দিকে পাগলা হয়ে গেছে। যার মিঠা সুর, যার মিঠা আওয়াজ 10টা মানুষ বসে শুনে নিলেন, বাদে সব রাস্তা ধরে নিলেন। দেখেন প্রাধান্য দিতে হবে কাকে? আল কোরআনুল কারীমকে। প্রাধান্য দিতে হবে কাকে? আল্লাহর রাসূলের হাদিসকে। দুইখানটা জিনিসকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, তারজিহ দিতে হবে। কেননা এই দুইখান জিনিসটাই আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেবে। তাই কোরআনটা কি বলছে? আমি যে রাত জেগে বসে থাকলাম, কতটা কোরআনের কথা শুনলাম, আর ওর মানে ওর তরজমা শুনে এসে নিজে আমল করে আসতে পারলাম কিনা, তাহলে জালসা। আর না হলে কোনো লাভ নাই ভাই। বন্ধুগণ, একটা বিষয় বস্তু আমি নিয়ে আপনাদের সম্মুখে বসেছি, সেই বিষয়টি হলো তওবা। আপনি ভুল করে যাচ্ছেন, ভুলের উপর ভুল, ভুলের পরে ভুল, ভুলের পরে ভুল করে যাচ্ছেন, কিন্তু মাথায় চিন্তা আসে না। গুনার পরে গুনাহ, গুনার পরে গুনাহ আপনার চলতে আছে, মাথায় চিন্তা আসে না। বন্ধুগণ, আমি আর আপনি কোন দুধের দাওয়াজি ভাই? আল্লাহর নবীর কাছ থেকে ভুল হয়েছে, কিন্তু ওই ভুল আর আমাদের ভুল তার তুলনায় আসমান জমিন তফাৎ। কেন? আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, একজন সাহাবী, আমরা সাহাবী, চোখে দেখতে পাই না। আল্লাহ রাসূলকে কি যেন জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল মুখটা ঘুরিয়ে দিলেন, আবার জিজ্ঞেস করতে গেলেন, মুখটা ফিরিয়ে নিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে সূরা আবাসাটাকে নাযিল করে বললেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআউল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। এই মুহাম্মদ, তোমার কাছে একটা অন্ধ ব্যক্তি এসেছিল, হতে পারে উনি একটি এমনই প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করেছে, হতে পারে সে মুশরিক থেকে মুমিনের দরজায় আসতো, কিন্তু আপনি ওর কথাটা শুনলেন না, তার আগে মুখটা ফিরিয়ে নিলেন, আপনি ভুল করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে সমাধান হয়ে গেল। আর আমি আর আপনি যে ভুল করছি ভাই, এর সমাধানের কোনো খবর আছে? জি না। সর্বপ্রথম কোন লোকটি ভুল করেছে? মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষের নাম কি বলেন? জালসা শুনতে এসেছেন, সর্বপ্রথম মানুষের নাম বলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি ভুল করেছেন ভাই। যখন উনি ভুল করেছেন, তো উনার সন্তান আমরা আমাদের মাধ্যম থেকে ভুল হবে, হবে না এটা কথা না, হবেই হবে। যেহেতু হাদিসের মধ্যে বলা হয়েছে, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সব থেকে আল্লাহর কাছে প্রিয় মানুষ ওইটাই যারা ভুল করলো, ভুল করার পরে আল্লাহকে রাজি করে নিতে পারলো। এই মতো হাদিসে বলা হয়েছে, প্রত্যেক ইনসান, প্রত্যেক মানুষ খাতাকার, গুনাহ করনে वाला। যেটা আদম নবী গুনাহ করেছেন, তার সন্তান আমরা, আমাদেরও গুনাহ হবে আর হয়েছে। যেহেতু সব থেকে ভালো বাড়ির বেটা সেটাই যে ভুল করে মার চট করে হাত ঠান্ডা ধরে নিয়েছে, ভুল করে চট করে বাবার হাত ঠান্ডা ধরে নিয়েছে। বাবা যান, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাগো আপনি আমাকে ক্ষমা করে দেন। সব
ব্যক্তি ওইটাই যেটা ভুল করার পরে মানুষের সঙ্গে সঙ্গে হাত ধরে ক্ষমা প্রাপ্ত করে নেয়। তাহলে আমি তো নামাজ পড়ি না, নামাজের আমার পাবন্দি নাই, অথচ দেখেন বাড়ির মধ্যে ছোট ছোট মনে করি আমরা গুনাহগার, কিন্তু বড় বড় গুনাহ। হাতে তাগা বাঁধা, এই যে গলাতে তাবিজ লটকা, এখানে তাগা বাঁধা আর এখানে ধাগা বাঁধা, পায়ে শরীরের কোন জায়গাতে আপনি ধাগা বেঁধে মন্তব্য রেখেছেন যে এই ধাগাটাতে আমার বিপদ পার করবে। এটা যেমন তেমন ছোট মোটো গুনাহ মনে করিয়েন না আপনি। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, এটা ছোট মোটো গুনাহ মনে করিয়েন না যে এই মতো কাজ করে সামান্য মনে করে যে না সামান্য নয়, সেদিন আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহর সাথে শিরিক করলো। আর শিরকের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে জানেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই মতো গুনাহ, মানুষের অনেক ধারণার গুনাহ আসতে পারে আর আসছে আমার কাছে, আমি ইচ্ছা করলে, আমি চাইলে সেই গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহকে কখনো আমি ক্ষমা করব না। আর উদাহরণ নেবেন, এর একটা মিশন নেবেন, বসে থাকেন, আপনি আছেন বোম্বেতে, আপনি আছেন দুবাইয়ে, আপনি আছেন সৌদি আরবে, ফোন করছেন বিবি কেমন আছো? আমি খুব ভালো আছি। এবার পাড়া পড়োশি থেকে ফোন যাচ্ছে আপনার বিবির ক্যারেক্টার খারাপ হয়ে গেছে। কেন? আপনি যে জমিনে ফসলগুলো উপার্জন করছিলেন সেগুলা সব ফাঁসিয়ে দিয়েছে, ভুঁইগুলা সব লিজে লাগিয়ে দিয়েছে। স্বামী বলছে কোনো কথা না, ঠিক আছে। এবার ভাই ফোন যাচ্ছে কি আপনার বিবির, আপনার স্ত্রীর ক্যারেক্টার খারাপ হয়ে গেছে, অন্যান্যর সাথে কথাবার্তা বলছে, স্বামীর পেটে এবার ব্যথা শুরু হয়ে গিয়েছে আর টিকিট কেটে নিয়েছে বাড়ি। বন্ধুগণ, বিবিকে খবর না, বাড়িতে 5 দিন 7 দিন বাদে বাড়িতে যদি ঢুকছে, দরজাটা খুলে যদি ঢুকছে তো নিজের বিবির সঙ্গে একটা পর পুরুষকে দেখতে পাওয়া যায়। ভাই আমার, আপনার বিবির সাথে যদি আপনি পর পুরুষকে দেখে নেন, ওই বিবিকে ভাত দিবেন? আছে কোনো মানুষ ভাত দিবে? ঠিক সেই মতো ওই পুরুষ কোনদিন ওই মহিলাকে কখনো কখনো ক্ষমা করতে পারে না যে পুরুষ ছাড়া পর পুরুষের সাথে সে সঙ্গী ইখতিয়ার করবে, রাত বিতাবে, আর পুরুষ নিজ স্বয়ং চোখে দেখে নিবে। কোন পুরুষ নিজের বিবিকে কখনো মাফ করতে পারে না, পুরোটা পৃথিবী যদি বেঁচে দেন অথচ মাফ করতে পারে না। সেই মতো আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে কখনো মাফ করতে পারে না, করবেন না। এতটা রাগ চড়ে, যে মতো একটা স্বামীকে রাগ চড়ে স্ত্রীর সঙ্গে পরপুরুষকে দেখাতে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ইবাদতের লায়ক, আমাকে তুমি নাফরমান করে অন্যের কাছে তুমি যে তার সামনে মাথা নত করবে, তাকে তুমি ডাকবে, তার সামনে গিয়ে টুকরে টুকরে কাঁদবে, আমি কখনো বরদাস্ত করব না। ভাই এগুলো তো গুনাহ করছেন। চুরি করছি, ডাকাতি করছি, আর আরেকটা গুনাহ কি জিনাতে লিপ্ত আছে। ভাই এতগুলো গুনাহ করছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেম টু সেম একটা মুমিনের ঠিকানা আপনাকে খাবার জুটিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রুজি দিচ্ছে। আল্লাহু সুবহানাহু। ভাই আমার, বন্ধুরে আমার, হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে এখনকার মানুষ বড় বড় গুনাহ করে ফেলে দিচ্ছে, কোনো যায় আসে না, চিন্তা জাগে না। আর আল্লাহর নবীর যুগে সামান্য গুনাহ যদি করতেন তো মাথাতে টেনশন চলে আসতো, কখন নিজের গুনাহ থেকে আমি পাক সাফ হবো, পরিষ্কার হবো। আর যদি কোনো বড় গুনাহ হয়ে গেছে, জিনা হয়ে গিয়েছে, তাহলে আল্লাহর নবীকে চ্যান রাখেননি তারা। একটি হাদিস আপনাদের সম্মুখে আমি বলছি,
হযরত বারিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এক সময় আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন আর একটি সাহাবী মাইস বিন মালিক এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি। রাবি হাদিস বলছেন আমি ওখানে দাঁড়িয়ে আছি আর একটি সাহাবী একটি লোক এসে আল্লাহর নবীকে বলছেন ও আল্লাহর রাসূল গো আপনি আমাকে পবিত্র করেন পাক করে দেন। আল্লাহর নবী বলছেন ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। ওরে সাহাবী তোমাদের জন্য আফসোস লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভুল করেছো, আল্লাহর কাছে তুমি ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রাপ্ত হও। ওরে সাহাবী যাও যাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। খানিকটা দূরে এসে আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করেন। আবার আল্লাহ রাসূল পুনরায় ওইটাই কথা তাকে রিটার্ন করছেন, আবার বলছেন আমাকে আপনি পবিত্র করেন পাক সাফ করেন। আল্লাহ রাসূল আবার তাকে সেই কথাটাই রিটার্ন করছেন তুমি যাও আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহ মাফ করে দিবে। বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া রাসূল এমন গুনাহ করেছি আল্লাহ রাসূল এমন পাপ করেছে। আল্লাহ রাসূল বলছেন কোন পাপ করেছো তুমি? বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাসূল গো আমি জিনা করে নিয়েছি। আল্লাহ রাসূল এটা একটা বড় গুনাহ করে নিয়েছে, যেহেতু আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে পাক সাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই জায়গা আমি ছাড়ব না। সাহাবীকে বললেন আল্লাহ রাসূল এই সাহাবীটার কথাগুলো আমাকে কেমন কেমন লাগছে, এর মন মাইন্ড ঠিক আছে? ও সাহাবায়ে কেরাম একজন গিয়ে তার মন মাইন্ডটা চেক করো। একজন সাহাবী গেলেন দেখলেন ইয়া রাসূলুল্লাহ সব ঠিক আছে। আবার আল্লাহ রাসূল বললেন ইয়ার উপরে হাত লাগাবো আমি, ইয়ার উপরে শাস্তি লাগাম লাগিয়ে দেব, আমি ইয়ার প্রতি শাস্তি নাফিজ করব, কিন্তু ইয়াকে চেক করে নাও যদি কোনো শরাব পান করে থাকে, যদি কোনো মদ পান করে থাকে আর ইয়ার যদি দিমাগ না ঠিক থাকে তাহলে ইয়াকে রজম করা চলবে না। একজন সাহাবা গেলেন তার মুখখানটা শুনলেন, আল্লাহ রাসূলকে রিজাল্ট দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার মন মাইন্ড সব কিছু ঠিক আছে। আল্লাহ রাসূল সে জেনে শুনেও কিংবা শয়তানের চক্রান্ততে কিন্তু গুনাহ আসলে করেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন আমার সাহাবায়ে কেরাম চতুর্দিকে তোমরা লাইন লেগে যাও, অর্ডার হয়ে গেল একটা গর্ত খুঁড়ে দাও, গর্ত খোঁড়া হলো। ভাইরে আমার বন্ধুরে আমার শরীয়তি বিধান হলো বিবাহিত পুরুষ যদি কোনো পর নারীর সঙ্গে যদি জেনা করে নাই, শরীয়তি আইন হলো তাকে কোমর পর্যন্ত পুঁতে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে শেষ করে দাও। এটা হলো শরীয়তি বিধান। বন্ধুরে এই ইন্ডিয়া এই ভারতবর্ষের সরকারের কাছে এই আইন নাই বলে আমরা এই কাজ করতে পারি না। মারে আমার বন্ধুরে আমার ভাইরে আমার চতুর্দিকে সাহাবায়ে কেরাম লাইন লেগে গেলেন, মধ্যখানে গর্ত করে দিলেন, মাইস বিন মালিককে কোমর পর্যন্ত পুঁতে দিলেন আর চতুর্দিক থেকে পাথর মারতে আরম্ভ করে দিলেন। মেরে চলে যায় মারতে 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 তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এটা হলো শরীয়তি আইন, এটা হলো শরীয়তি বিধান।
বন্ধুরে আমার একদিন দুদিন তিন দিন পরে কিছু লোকগুলো বলতে লাগলেন মাইজবিন মালিক কিন্তু ক্ষমা পাবে না, মাইজবিন মালিক কিন্তু ক্ষমা পাবে না। কেন ক্ষমা পাবে না? খুব বড় ভুল করেছে, পর নারীর সঙ্গে জেনা করে নিয়েছে, যেহেতু আল্লাহর কাছে ক্ষমা পাবে না, আল্লাহর কাছে মাফ পাবে না। আল্লাহর রাসূল সে সাহাবায়ে কেরামদের পাশে দিয়ে যাচ্ছিলেন, শুনতে পেলেন আর বললেন ও সাহাবারা রে, এই মতো কাউরির সম্বন্ধে সমালোচনা করা কিন্তু ঠিক নয়। মাইজবিন মালিকের জন্য তোমরা ইস্তেগফার করো, ইস্তেগফার হলে মাইজবিন মালিক, মাইজবিন মালিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। কেন কেন তোমরা জানো না, জানো না? আল্লাহ নবী বলছেন আমাকে ওই হয়েছে, আমি জানতে পেরেছি, ওই জন্য বলতে পারছি। মাইজবিন মালিক এমন তওবা করেছে, এমন ভাবে আল্লাহকে ডেকেছে, এমন ভাবে আল্লাহকে রাজি করেছে, যদি সে তওবাটা মদিনার যদি এক গুনাহগার দলের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে সকলের গুনাহ সুন্দরভাবে মাফ হয়ে যাবে। নাই দেখবি মাইজবিন মালিক সুন্দরভাবে আল্লাহকে তওবা করে মানিয়ে নিয়েছে, ওর সম্বন্ধে কোনো সমালোচনা এ মুসলমানের কর্তব্য নাই, করতে হয় না, করাটা ঠিক নয়। তার জন্য ইস্তেগফার করো, আল্লাহর কাছে দোয়া চেয়ে নাও। হযরত বারিদা বলছেন এই কাজটি হয়ে যাওয়ার পরে একটি গ্রামে দিয়া মহিলা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল গো, আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করে দেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলছেন ওয়াইহাকি ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবি ইলাইহি, ও মহিলা রে আল্লাহর কাছে যাও, তওবা করে নাও তুমি। সে মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, যে মতো আপনি মাইজবিন মালিককে রিটার্ন করছিলেন, সেই মতো আপনি আমাকেও কেন রিটার্ন করছেন? আল্লাহ রাসূল বললেন ও মহিলা, মাইজবিন মালিকের সাথে তোমার সম্পর্ক কি? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ওর সঙ্গে আমার জেনা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ভে এখন সন্তান কিন্তু হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন যে তোমার পেটে যখন সন্তান হয়ে গিয়েছে, তখন তোমার প্রতি আমি হাত লাগাতে যাও না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবীকে বলা হয়েছে দুই জাহানের রহমত, দুই জাহানের মায়ার দাতা, দয়ার দাতা। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ নবী মায়া দেখেন। আল্লাহ রাসূল বলছেন ওরে নারী, তোমাকে আমি শাস্তি দেব, ইসলামী বিধান আমি লাগু করব, ঠিক কথা, কিন্তু জেনে নাও, জেনে নাও তুমি দোষ করেছ, তুমি পাপ করেছ, তুমি গুনাহ করেছ, তুমি ভুল করেছ। আর তোমাকে মারতে গিয়ে তোমার গর্ভে যে মাসুম ঘুমিয়ে আছে, তোমাকে মারতে গিয়ে মাসুম কিন্তু মারা যাবে। কাল কিয়ামতের দিন আল্লাহর ওই আদালতে এই ছেলেটা দাঁড়িয়ে যাবে, আল্লাহ ও আল্লাহ গো, আমি কোন অপরাধ করেছিলাম, আমি কোন গুনাহ করেছিলাম, আমি কোন জুলুম করেছিলাম যে আমি দুনিয়াতে জীবিত থাকার অধিকার পাই, আমি কেন পাইলাম না, আমি কেন মরে গিয়েছিলাম, আমাকে কেন দুনিয়ার মানুষ মেরে দিয়েছিল? যেহেতু মহিলা যতক্ষণ পর্যন্ত ওই ছেলেটা জন্ম না নিবে, ততক্ষণ পর্যন্ত তুমি আসিও না। যতক্ষণ পর্যন্ত ছেলেটা জন্ম না নিবে, ততক্ষণ পর্যন্ত আসিও না। ভাই আমার, আল্লাহর ভয় কত, আল্লাহর ভয় কত। রাবি হাদিস বলছেন, হযরত বারিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন
যেমন ছেলেটা জন্ম নিয়েছে ওই হালাতে কাপড় চোপড়কে সুন্দর করে গায়ে দিয়ে ছেলেটাকে ওইভাবে নিয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গিয়েছেন আর বলতে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল গো আপনি বলেছিলেন যতক্ষণ পর্যন্ত এই ছেলেটা জন্ম না নেবে ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি হাত লাগা যাবে না। ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে জন্ম হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করেন, আপনি আমাকে গুনাহ থেকে পাক সাফ করে দেন। আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ আল্লাহ এত ছোট্ট ছেলে সবে জন্ম নিয়েছে আর তোমাকে মারবো আমি, দুধ কার পান করবে আল্লাহ। এই দেখেন আল্লাহ রাসূল বলছেন না 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 তোমাকে আমি মারতে পারবো না, তোমাকে আমি হাত লাগাতে পারবো না। কেন 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 তোমাকে আমি মেরে ফেলবো? এই ছেলেটা মাসুম, দুধ কার পান করবে? শুকিয়ে শুকিয়ে মারা যাবে। যেহেতু যতদিন পর্যন্ত তোমার দুধ পান করবে করতে দাও, যতদিন পর্যন্ত দুনিয়ার খাদ্যগুলো সংগ্রহ না করতে পারবে না খেতে পারবে ততদিন পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুমি আসিও না। বন্ধুরে আমার সেই কাজই করলেন সে মহিলা, যখন একটু একটু করে রুটি খাদ্য খেতে লেগেছে বন্ধুরে আমার ওই ছেলেটাকে কোলে নিয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গিয়েছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল আপনি যে বলেছিলেন যতদিন পর্যন্ত এই দুনিয়ার খাদ্য সংগ্রহ না করতে পারবে ততদিন পর্যন্ত তোমার প্রতি হাত লাগবে না। আল্লাহ রাসূল এই দেখেন আমি তার হাতে রুটি দিয়েছি আর সুন্দরভাবে রুটি খেতে পারছে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল ছেলেটাকে এইভাবে ছেড়ে নিলেন আর বললেন কে আছো কে আছো? এই ছোট্ট বালকের এই ছোট্ট সন্তানের লালন পালনের দায়িত্ব নেবে, একে লালন পালন করে বড় করবে। বন্ধুরে আমার একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল একে আমি বড় করবো, আল্লাহ রাসূল একে আমি নিজের সন্তানের মতো আমি একে লালন পালন করে মানুষ করবো, আর আমি শুরু থেকে নিয়ে পর্যন্ত বড় হওয়া পর্যন্ত আমি সমস্ত জিনিসের দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ রাসূল অর্ডার করে দিলেন ও সাহাবারে এখন গর্ত করা হলো। বন্ধুরে আমার যদি বিবাহিতা নারী যদি পরপুরুষের সাথে জেনা করে নাই তাহলে তাকে বুক পর্যন্ত গলা পর্যন্ত মাটিতে পুঁতে দিতে হবে, তারপরে চতুর্দিক থেকে এত বড় বড় পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এটা হলো তওবা। ও গুনাহটাকে এতটাই খারাপ মনে করেছেন যে আল্লাহ কাল কিয়ামতের দিন যে আদালতে আমাকে দাঁড় করাবে আর দাঁড়াইতে হবে, আমি কি জবাব দেব রে আল্লাহ? কেমন করে আল্লাহর কাছে হিসাব দেব? না, এই দুনিয়ার গুনাহ এই দুনিয়াতে ধুয়ে মুছে আমি এখানে পাক সাফ হয়ে পরিষ্কার হয়ে আল্লাহর কাছে দাঁড়াবো। ভাইরে আমার আল্লাহ বলছে ওরে মুমিন মুমিনা এমন গুনাহ করেছো এমন পাপ করেছো যে তুমি জানো আর তোমার মহান আল্লাহ জানে, দ্বিতীয় নম্বরে কেউ জানে না। তৃতীয় হিসাই রাতের তৃতীয় ভাগে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে এসে ডাক দিয়ে কিন্তু বলছেন আছো কোন বান্দা, আছো কোন মুমিন মুমিনা আমার কাছে ক্ষমা প্রাপ্ত করবে রে, আমি তোমাকে ক্ষমা করে দেব। তুই এমন জিনিস চাইবে আমি তোমাকে দিয়ে দেব। কি বলছো? পুরে
মা ওরে বন্ধু যারা তাহাজ্জুদের নামাজ পড়ছেন সৌভাগ্য কপাল আল্লাহর কাছে আপনাদের জন্য হাত তুলে দোয়া করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াগুলো পড়বেন ভাই তোমার জবান দিয়ে, তোমার বাংলা ভাষা দিয়ে, তোমার যা ইচ্ছুক চাওয়ার কোনো জরুরি নাই, কোনো দরকার নাই যে আরবি শব্দ বলে আল্লাহকে আমি ডাকবো। জি না, আমি আরবি জানি না, নিজের ভাষা দিয়ে আল্লাহকে ডেকে নেন। ভাই আমার একটা হাদিস বলছি, বলার পরে একটু চান্দার দিকে গৌর ফিকির করতে বলেছেন, ইনশাআল্লাহ চান্দা করব। একটা লোক জীবনে কোনোদিন নেকি করেনি, শুধু পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ করে চলে গিয়েছে। যখন ভাই মানুষ যখন বুড়া হবে কিনা তখন তার একটু মাথায় চিন্তা আসে যে এতদিন তো খুব মাস্তি করলাম, খুব বাহাদুরি দেখালাম, এখন তো আমাকে মাটির ইনসান আবার মাটির সাথে সাক্ষাৎ করতে হবে, তো এখন কি করা যায়। সেরকম সেই লোকের মাথায় এমন টেনশন আসলো যে হিসাব জুড়ে দেখছে, চিন্তা করে দেখছে, তা আমার ঠিক পাপই এই জগতের মানুষই নাই। বেটাদেরকে সবকে ডেকে বলছে, আমার সন্তানেরা আমি যখন বেটা মরে যাব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, যখন আমার মরা লাশ তোমরা দেখবে, ইয়াকে তোমরা মাটি দিও না, ইয়াকে আগুনে পুড়িয়ে অর্ধেকটি ছাইগুলোকে এ পানিতে ভাসিয়ে দিবে, অর্ধেকটি ছাইকে হাওয়াতে উড়িয়ে দিবে। আল্লাহর সাথে দেখা হলে আমি হিসাব দিতে পারবো না। ভাই আমার তার ছেলেরা এই মতোই কাজ করেছিলেন, আর করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ করে দিলেন, তোমার বুকে যতখানা ছাই আছে ছাইগুলো জমা করে দাও। ওরে হাওয়া, তোর বুকে যতগুলো ছাই আছে সব ছাইগুলোকে জমা করো। বন্ধুরে, সব ছাইকে এক জায়গাতে জমা করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ও ছাই, যে মতো তুমি পুনরায় মানুষ ছিলে সেই মতো তুমি মানুষ হয়ে যাও। যেমন এই কথা বলা, পুনরায় মানুষ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করছে, লিমা লিমা ফালতা হাযা, এই কাজ তুমি কেন করেছিলে? বলছেন, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা আলাম, ও আল্লাহ তোমার ভয়ে আমি কাজটি করেছিলাম, তোমার ডরে কাজটি করেছিলাম, যে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমি কেমন করে হিসাব দিব, আমি হিসাব দিতে পারবো না। এই জন্য ও আল্লাহ গো, আমি তোমার ভয়ে কাজ করেছিলাম। মহান আল্লাহ বললেন, ওরে বান্দা, জীবনে যখন তুমি কোনো নেকি করোনি, কোনো ভালো কাজ করোনি, শুধু গুনাহ আর গুনাহতে লিপ্ত থেকেছ, যখন পাপী হয়ে গিয়েছ, তোমার মধ্যে যখন শেষ সময় এই সামান্য পরিমাণে ভয় জেগেছে, আমি মহান আল্লাহ এই আমাকে সামান্য পরিমাণে ভয় করার কারণে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আর কিরকম করে আল্লাহ আপনাকে বাঁচাবেন রে ভাই বলেন? আল্লাহ চান না মানুষকে জাহান্নামে দিতে। আপনি যদি নিজের পা জাহান্নামের রাস্তায় নিয়ে যান, তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহর দোষ আছে কি? এই পাখানটাকে নিয়ে আপনি দুনিয়া মেরে খাইতে পারছেন? এই পাখানটাকে নিয়ে মসজিদে যান তো, কোন বান্দা কোন শক্তি আপনাকে রুখছে? আপনি নিজেই করেন না, দোষ আল্লাহ দিয়া কোনো লাভ নাই। যাই হোক ভাই আমার, ওয়াজ নাসিহত আরো ছিল, ইনশাআল্লাহ যে উদ্দেশ্য নিয়ে জালসার আয়োজন করা হয়েছে, আসেন ইনশাআল্লাহ। মাওলানার হাতে কিছু দিয়েছেন, আমার হাতে ইনশাআল্লাহ দিয়ে পাঠান। এই দেখেন আমার হাতে সর্বপ্রথম 400 টাকা একজন 50 টাকা দান দিয়েছে। এই মসজিদ হল আল্লাহর ঘর। বন্ধুরা আমার, কেউ পালায়েন না। 10টা 15টা যে বি মানুষ আছেন, হযরত আলী এসে গিয়েছে, ওর ওয়াজ নাসিহত শুনে যাবেন। আমি একটা প্রশ্ন করছি, সর্বপ্রথম দুনিয়াতে বাড়ির নাম কি বলতে পারবেন?
ফটাম বলেন চট করে সর্বপ্রথমে দুনিয়াতে বাড়ির নাম কি? জি না, প্রথম ঘর বলেছি, ঘর, প্রথম ঘর কি? মসজিদ। তো মসজিদের নাম বলেন, মসজিদ নাম বলেন। কোন বাড়ি ছিল না, কোন ঘর ছিল না, কিচ্ছুই ছিল না। সর্বপ্রথম যেখানটা ঘর আসলো ওই দুনিয়া থেকে, ওখানটা হলো কাবা, মসজিদুল হারাম, যাকে বাইতুল্লাহ বলা হয়। তিনটি নাম, কাবা শরীফ, বাইতুল্লাহ, মসজিদুল হারাম। কোন ঘর বাড়ি ছিল না। সে ঘরখানটাকে তৈরি করেছেন কে জানেন? ফেরেশতারা। মানুষজন কেউ ছিল না। তারপরে দীর্ঘদিন পরে হযরত নূহ আলাইহিস সালাম হালকা ওকে উঁচু করেছিলেন। তারপরে হযরত ইসমাঈল আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বেটা মিলে এই মসজিদ তামির করেছেন। বন্ধুরা আমার, মসজিদ মিম সিন জিম দাল চারটা হরফ আছে। চারটি লোক দাঁড়ান, বেশি নেই, আমি বেশি করে চাও না। ৫,০০০ টাকা করে এই মসজিদের জন্য, এই আল্লাহর ঘরের জন্য, আল্লাহর বাড়ির জন্য। বন্ধুগণ, আপনি নিজের বাড়িকে চমকাইছেন, কেউ মানা করতে পারবে না। আপনি নিজের বাড়িকে সৌন্দর্য বানাইছেন, কেউ মানা করবে না, কেউ রুখতে পারে না। কিন্তু আল্লাহর বাড়ির দিকে একবার লক্ষ্য করেন, কারণ এই বাড়ি কাল কিয়ামতের দিন আপনাকে সাক্ষ্য দেবে। আপনার সাক্ষী আল্লাহর কাছে দাঁড়াবে। যেখানটা পা ফেলে মসজিদ গিয়েছেন, ওই মাটি পর্যন্ত দাঁড়িয়ে আল্লাহকে বলবে, ইয়া রব্বুল আলামিন, আসলে এই লোকটি খাঁটি দিলে ইবাদত করেছে, আমি মাটি খাওয়া দিচ্ছি। যত জায়গাটা